2 বছর আগে দোহা কাঁদিয়েছিল এমবাপে, চুয়ামেনি, কামাভিঙ্গাদের। লুসেইলে অমরত্ব পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ফুটবল বিধাতা লুসেইলে ফ্রেঞ্চদের শিরোপা জয়ের স্বাদ অপূর্ণ রাখলেন না। ঠিক 2 বছর পর বিশ্বের ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফি নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ। ফাইনালে নামার ঠিক একদিন আগেই ফিফার সেরা কোচের খেতাব পেয়েছিলেন কার্লো অ্যানচেলোত্তি। কেন তিনি বিশ্বসেরা সেটা আরও একবার প্রমাণ করলেন। লুসেইলে এই শিরোপা জয় তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। রিয়াল মাদ্রিদের সমৃদ্ধ ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন অ্যানচেলোত্তি। গেল আগস্টে ইউএফা সুপার কাপে শিরোপা জিতে ক্লাব কিংবদন্তি মিগেল মুনোজের 14 শিরোপায় স্পর্শ করেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এবার আইকনিক লুসেইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি তাকে রিয়ালের 122 বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচে পরিণত করল। স্বাভাবিকভাবেই এই অর্জনে উচ্ছ্বসিত 65 বছর বয়সী কোচ। এতগুলো ট্রফি, আমি খুব খুশি। এটা অনেক বড় একটা অর্জন। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের জন্য আমাদের ট্রফির জন্য চেষ্টা সবসময় করতে হবে। আমরা হয়তো সব টুর্নামেন্টে ট্রফি জিততে পারি না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা খুব খুশি যে দেশ থেকে এত দূরে ও মৌসুমের মাঝে এই শিরোপা জিতেছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অ্যানচেলোত্তির মতো ভিনিসিয়াস জুনিয়রের জন্য রাতটা ছিল বিশেষ। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জয়ের পর ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা, সঙ্গে জিতেছেন আসরের সেরা ফুটবলারের পুরস্কারও। সময়টা দারুণ উপভোগ করছেন তা অস্বীকার করেননি ব্রাজিলিয়ান তারকা। আমারও দলের সবার জন্য এটা দারুণ একটা সময় ছিল। আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাকে ভালো কিছু করতে সাহায্য করেছে। আশা করছি ভবিষ্যতেও এমনটা অব্যাহত থাকবে। সবসময় বলেছি আমি কিলিয়ানের বড় ফ্যান। তার সঙ্গে আমার সম্পর্কটাও বেশ উষ্ণ। আশা করছি সে আমাদের হয়ে অনেক গোল করবে এবং শিরোপা জয়ে অবদান রাখবে। চলতি বছরটা দারুণভাবে শেষ করল রিয়াল। এবছর মোট 5টি ট্রফি জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। আগামী বছরে এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ক্লাবটির। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।